আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাইমের পোষা প্রাণী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে আমার খামারে কি কি আছে আর আমি খামারে কেমন সময় ব্যয় করি, আমার খামারে কি কি প্রাণী আছে সেগুলো সব কিছুই বিস্তারিত আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। সকালটা আমি শুরু করি আমার বাজিগার পাখিগুলোর জন্য খাবার তৈরির মাধ্যমে। তাদেরকে আমি সপ্তাহে প্রায় 2 দিন এগ ফুড দেওয়ার চেষ্টা করি। আমার কাছে তো আর ওইরকম শাকসবজি নেই, যার কারণে আমি হাতের কাছে যা পাই তা দিয়েই ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি। তো আপনারা তো সকলেই হয়তো দেখেছেন আমার কাছে কোয়েল পাখি আছে, আর আমি কোয়েল পাখির ডিমগুলো থেকে কিছুটা ডিম নিয়ে পাখিদের জন্য এগ ফুড তৈরি করি। এখানে আমি দুর্বা ঘাস নিয়েছি কিছু, তারপর আমাদের এলাকায় এটাকে বলে এলামসার শাক, আপনাদের এলাকায় অন্যরকমও ডাকতে পারে। আমি এই এলামসা শাকগুলো দিয়ে গ্রিট তৈরি করছি, আর সাথে দিয়েছি ছোলা বুট। সবগুলো একসাথে মিক্স করে আমি খাবার তৈরি করেছি। এই খাবারগুলোতে রয়েছে অনেক ধরনের পুষ্টি গুণাগুণ, যার ফলে আমার পাখিরা এটাকে খেতে খুব ভালোবাসে। আর যে পাখিটা ডিমে বসবে সেই পাখিটাকে ডিমের আগে প্রস্তুত করা খুবই জরুরি, তাই আমি এই খাবারটি দিয়ে থাকি। চলুন আপনাদেরকে দেখাই আমার পাখিদেরকে এই খাবারটা দেওয়ার সাথে সাথে তারা খায় নাকি না খায়। যাই হোক, ওদেরকে আমি ওদের পছন্দের খাবারটা দিয়েছিলাম। ওরা অনেক ভয় পাইতেছিল আমাকে দেখে, যার কারণে আমি অ্যাভিয়ারির বাইরে আসছি, এসে ভিডিও করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ও কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে। তারপর আমি চলে যাই আমার সেই পাখির বাচ্চাগুলোর কাছে। আমার কিছু বাজিগার পাখির বাচ্চা আছে যেগুলোকে আমি হ্যান্ড ফিডিং করাই। আমি চাচ্ছি তাদেরকে ট্যাম করার জন্য। তারা ট্যাম হবে নাকি না হবে সেটা দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে বেল নোটিফিকেশন অন করে দিবেন যাতে কোনো ভিডিও মিস না হয়। যাই হোক, তারপর আমি তাদেরকে খাওয়া দাওয়া শেষ করে সুন্দর মতো তাদেরকে তাদের জায়গায় রেখে দেই। তারপর আমার যে কোয়েল পাখিগুলো আছে সেগুলোর পরিচর্যা করা শুরু করে দেই। পরিচর্যা করার আগে আমি আমার হাত গ্লাভসগুলো পরে নেই, কেননা ওদের বিষ্ঠাগুলো অনেক গন্ধযুক্ত হয়, যা হাতে লাগলে অনেকক্ষণ গন্ধ থাকে। আর জীবাণুমুক্ত থাকতে হ্যান্ড গ্লাভস ইউজ করা অবশ্যই জরুরি। তারপর আমি আস্তে ধীরে তাদের যে ট্রেগুলো আছে, ময়লার ট্রেগুলো, সেগুলো পরিষ্কার করে দেই। ভালোভাবে পরিষ্কার করার পরে আমি আবার ট্রেগুলো আগের জায়গায় রেখে দেই। তারপর ওদেরকে খাবার দেই, খাবার পানি দেই, সব কিছু দিয়ে গুছিয়ে গাছিয়ে আমি চলে যাই আমার কবুতরগুলোর কাছে। এই যে খামারের এই অংশটা আছে, এখানে আমি কবুতর পালন করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে এই জায়গায় আরও কিছু টুকরি ব্যবহার করব। আমি এখানে প্লাস্টিকের টুকরিগুলো ব্যবহার করেছি, যেগুলো আমার দাম পড়েছে মাত্র 17 টাকা করে। তো আপনারাও চাইলে এরকম টুকরি ব্যবহার করতে পারেন। তবে আমার কবুতর এখন টুকরিতে ওঠা শিখেনি। এর কারণ হচ্ছে আমি ওদেরকে আগে বাইরে ছেড়ে পালন করতাম, যার ফলে প্রচণ্ড রোদে ওদের বাচ্চাগুলো নষ্ট হতো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এর ভেতরেই লালন পালন করব কবুতর। আরও কিছু কবুতর আমি আনবো, সংগ্রহ করব। তো পুরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। আর কবুতরগুলোর ডানার মধ্যে আমি ট্যাপ লাগিয়ে রেখেছি, এখন তাদের ট্যাপগুলো আনটেপিং করে দেব। আর আমার ভিডিওতে ভয়েস অনেক বাজে আছে তা আমি জানি, তার কারণ হচ্ছে আমার অত একটা দামি মাইক্রোফোন নেই। জানি মোবাইলে ভয়েস কিছুটা ক্লিয়ার করা যায়, তারপরেও আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর যদি আপনারা হয়তোবা দেখেন আমার কোনো ভিডিওতেই ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, যার কারণে ভিডিওটা শূন্য শূন্য লাগে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা সম্পূর্ণ হারাম। আপনাদেরও গুনাহ হবে, আমারও গুনাহ হবে। তো আমি চাই না আপনাদের গুনার ভার নিতে, আপনারাও গুনাহমুক্ত থাকুন, এটাই আমি চাই। সো আমরা যেহেতু মুসলিম, আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক না ব্যবহার করাই ভালো। আপনারা হয়তো বা বিসমিল্লাহ এগ্রোর সাইব ভাইকে দেখেছেন, ওনার ভিডিওগুলোও অনেক সুন্দর হয় মাশাআল্লাহ। উনি কিন্তু কোনোরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে না। সো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা এই সেক্টরে ভিডিও বানান, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনাদের ভালোবাসাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।